দেশ হিসেবে স্টারলিংক অচল করে দিল ইরান। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় দেশটির সরকার, তখন সেখানে নিজের স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ঘোষণা দেন ইরানের জনগণকে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেবার। তবে সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক ইন্টারনেট এক প্রকার অচল করে দিয়েছে ইরান। ইরান ওয়ারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু রয়েছে। এমন খবর শোনা গেলেও আদতে ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত হয়েছিল। তবে কয়েক ঘন্টা পরেই দেখা যায় স্টারলিংক ইন্টারনেটের 80%-এরও বেশি ট্রাফিকের কার্যক্রম প্রতিবন্ধকতার মুখে পড়েছে। উল্লেখ্য, স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকেই জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে ইরান। এর ফলে শাটডাউনগুলো স্থানভেদে কার্যকর হচ্ছে এবং স্টারলিংক সংযোগে এক ধরনের প্যাচওয়ার্ক কুইল্ট পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এলাকার প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে। মিয়ান গ্রুপের আমির রাশিদি টেকরাডারকে বলেন, আমি গত 20 বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে পর্যবেক্ষণ ও গবেষণা করছি, কিন্তু জীবনে এমন কিছু কখনো দেখিনি। স্টারলিংক ডেটা প্যাকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রযুক্তিবিদরাও বলেছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরান স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক ইন্টারনেট শাটডাউন নিয়ে একটি বিবৃতি প্রতিবেদন প্রস্তুত করা সাইমন মিগলিয়ানো ফোর্বসের প্রতিবেদনকে বলেন, এই কিল সুইচ পদ্ধতি খরচ অত্যন্ত ভয়াবহ। ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে $15,60,000 খসে যাচ্ছে।